গাইজ, ওয়েলকাম টু আওয়ার অনুরাগ লাইভ ব্লগিং চ্যানেল। তো গাইজ, আমাদের যে অ্যাকোরিয়ামটা আছে ওটা খুব নোংরা হয়ে গেছে। তো আজকে দাদা ভাই আমাদের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবে আর আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলবে। দেখুন এইটা কত নোংরা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখুন একদম। তো গাইস, এবার আমি অ্যাকোরিয়ামটা ক্লিয়ার করার জন্য প্রথমে নামিয়ে নেব ঢাকনাটা। আমি আমার বেটা ফিশটাকে নামিয়ে নিলাম, এটাকে আমি এইখানটায় রাখছি ওপরে। এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। অনেক নোংরা হয়েছে, সবে 5 দিন হয়েছে, তাতে এত নোংরা। সব খুলে নিয়েছি। এরপর আমি একটা এখান থেকে পাইপ নিয়ে নেবো, এই যে। তো গাইস, এটা জল ভরে আনবো। এবার আমি জলটাকে নিয়ে নেবো এই যে বালতিতে। গাইস, যাদের নর্মাল পাইপ আছে তারা ভেতরে একটু জলটা ভরে নামাবেন, আর যাদের মানে সাইফুন করার যে পাইপটা হয় অ্যাকোরিয়ামে ওইটা আছে, তাহলে তো পাম্প করলে এমনিই বেরোবে। আমার যেহেতু ওটা নেই, তাই জন্য আমি ভেতরে জল ভরে, মানে ইকুয়াল দুটোকে করতে হবে, যে একদম ফুল জল ভরে এইখানে আগে ডুবিয়ে ওইখানে নামাতে হবে। দেখতে পাচ্ছেন জলটা একদম খুব স্পিডে নামছে আর একদম সবুজ হয়ে গেছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন জল নামছে। এই যে যত নিচে নামাবো তত বেশি হাই প্রেসারে নামবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছোটো মাছ যেন এই দিক দিয়ে না চলে আসে, তাই জন্য আমি একটু সাইড দিয়ে করছি। আর জল চেঞ্জ করার সময় এই কাঁচটার উপর একদমই ওয়েট দেবেন না, নাহলে ভেঙে যেতে পারে। একই জলের প্রেসার নিয়ে আছে। তো গাইস, জলটাকে বার করে নিলাম, আর ওইটুকু যে জলটা আছে ওটা আমাদের রেখে দিতে হবে। পুরোনো জলটা তো আপনারা জানবেন, কারণ ওর মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে। পুরো জল কখনোই আমাদের চেঞ্জ করা উচিত নয়। তো গাইস, এরপর আমি ফিল্টারটাকে বার করে নেবো। জলের একবার কালারটা দেখুন, একদম গ্রিন হয়ে গেছে। আমার এখনো আর একটা বালতি পাশে আছে, ওইটাতে আমি বাকি জলটা বার করে নেবো, দিয়ে মাছগুলোকে ওর মধ্যে রেখে অ্যাকোরিয়ামটাকে ওয়াশ করে আবার নতুন জল দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। একদম ওপরে হাত থেকে বেরোবে, নাহলে ওপর দিয়ে জাম্প করে দিলে কিন্তু একদম কাম খতম হয়ে যাবে। এরপর আমরা এইভাবে 1 বাই 1 সব কটাকে বার করে নেবো। একসঙ্গে কিন্তু একটাই আসবে, তার বেশি যেন না আসে। সাদা কই মাছটা তো অনেক নড়ছে। হ্যাঁ, এবার আর 3টে রয়েছে। প্রথমে এই বালতিটাতে বার করে নিয়ে অক্সিজেনটাকে এর মধ্যে চালিয়ে দিয়ে তারপরে অ্যাকোরিয়ামটাকে আমরা ওয়াশ করে দেবো। এরপর আমরা এইটাকে বার করে নেবো, এই হোয়াইট মিল্কিটাকে। বাবারে, অনেক নড়ছে। এরপর আমরা এই মলিটাকে বার করে নেবো। মলিটা অনেক মাছগুলো নিচে আছে একটা বাউলের মধ্যে, টেট্রাগুলো আর মেল মলিটা। ফিল্টারটা এইভাবে ক্লিয়ার করে নেবো। তো যারা জানেন না আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইটা খুলে যাবে, সব কিন্তু খোলা যায়। হ্যাঁ, এগুলো যখন প্যাকেটের মধ্যে থাকে এরকম খুলেই থাকে। এরপর আমরা মেন স্পঞ্জটাকে বার করে বাকিটাকে আমরা এইভাবে রেখে দিলাম। এরপর আমরা এটাকে ধোবো। একদম অ্যাকোরিয়ামের জলে আমাদের ধোয়া সবসময় উচিত, কারণ এর মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, যেগুলো মাছের অ্যামোনিয়াটাকে নাইট্রেটে পরিণত করে। আমরা যদি এগুলোকে কলের জলে ধুই, তাহলে পুরো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সব মরে যাবে, আর তখন কিন্তু একদম অ্যাকোরিয়ামে জিরো হয়ে যাবে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, আর তখন মাছও মারা যেতে শুরু করবে। তাই জন্য আমাদের সবসময় এই জলে পরিষ্কার করা উচিত। তাতে যেটা যতই নোংরা হোক তাও আমাদের এই জলেই করা উচিত। ভালো করে আমরা এটাকে ধুয়ে নেবো। তারপর এই জলটাকে ফেলে দেবো। এইভাবে ধুয়ে আমরা এরপর এইগুলোকে ধুয়ে নেবো। এর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সব খোলা যায়। স্পঞ্জ ফিল্টারই অ্যাকোরিয়ামের সব থেকে বেস্ট ফিল্টার।
যেহেতু এর সাকশন পাওয়ারটা সব থেকে কম, ছোটো অ্যাকোরিয়ামের জন্য একদম বেস্ট ফিল্টার, কোনো মাছের জন্য প্রবলেম হয় না, আর ক্লিয়ার করতেও খুব সুবিধা, আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি তৈরি হয়। 1.5-2 ফিটের জন্য এই ফিল্টারটা হচ্ছে সব থেকে বেস্ট ফিল্টার। আর আপনারা দেখতে পাবেন যে আমি কোনো ভেতরে ডেকোরেশন দিইনি, সব বার করে দিয়েছিলাম, কারণ যদি ভেতরে বেশি ডেকোরেশন দিই তাহলে জলটা ভালোভাবে ফিল্টার হবে না স্পঞ্জ ফিল্টারে, কারণ স্পঞ্জ ফিল্টারের এমনি সাকশন পাওয়ার কম। ইউ ক্যান সি আমি একদম পুরো রেডি করে নিয়েছি, জল ভরে একদম ফ্রেশ, তার সঙ্গে ওল্ড ওয়াটারটাও কিছুটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে মিথাইল ব্লু আর রক সল্ট অ্যাড করার পর মাছ ছেড়ে দেবো। এই যে মিথাইল ব্লু অ্যাড করে দিচ্ছি, এটা ফাঙ্গাল ইনফেকশন হতে দেবে না মাছের। আর এরপরে আমি একটু রক সল্ট অ্যাড করে দেবো, এই রক সল্টটা অ্যাড করে দিলাম, বেশি দিলে হবে না, একদম অল্প পরিমাণে দিতে হবে। এখন আমি একদম রক সল্ট আর মিথাইল ব্লু লিকুইডটা অ্যাড করে মানে সব ফিশগুলোকে আমি ভরে দিয়েছি অ্যাকোরিয়ামে। এখন ফিশগুলো একটু স্ট্রেস ফিল করবে, কিছুক্ষণ পর এটা অ্যাডজাস্টটা হয়ে যাবে। আর পুরনো জলটাও আমি 10% দিয়ে দিয়েছি, আর 1.5 বালতি দিয়েছি নতুন জলটা। এরকম গাইস নিচে আসা মানেই ওরা ঠিক অ্যাডজাস্ট হয়নি জলটাতে, একটু পরে ঠিক হয়ে যাবে অ্যাডজাস্ট। তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।